আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অ্যাক্সেস বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা দেখব কিভাবে ক্যালকুলেটেড ডেটা টাইপ বা ফিল্ড ইউজ করতে হয়। তো আজকের এই ভিডিওর জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন আবুল কালাম আজাদ ভাই। তো ভাই বলেছেন, মনে করেন 4টি ফিল্ডে বেতন, পরীক্ষার ফি ও বিদ্যুৎ ফি এবং শেষে মোটের ফিল্ডে অটো যোগফল সম্ভব কি? হ্যাঁ, এটি অবশ্যই সম্ভব। তাহলে চলুন দেখা যাক। তো এই কাজটি মোটামুটি আমরা 3টি জায়গায় ইউজ করতে পারবো। একটি হচ্ছে টেবিল, কোয়েরি এবং হচ্ছে ফর্ম। ওকে, আচ্ছা, তাহলে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। প্রথমেই মাইক্রোসফট অ্যাক্সেস রান করাতে হবে। আমি অ্যাক্সেস রান করি। আমরা ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডেটাবেস সিলেক্ট করি। ডেটাবেজের যে কোনো একটি নেম দেওয়া যেতে পারে, ধরা যাক ইনফো। আমরা এটিকে সেভ করব আমাদের সিস্টেমের ডেস্কটপে এবং ক্রিয়েট এই বাটনে ক্লিক করতে হবে, তাহলে ডেটাবেস ক্রিয়েট হবে। এখন টেবিল 1 দেখা যাচ্ছে। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল-S প্রেস করব, তাহলে সেটির সেভ অ্যাজ ডায়লগ বক্স আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দিতে পারি tbl_info। নাও ওকে, তাহলে টেবিলটি সেভ হলো। এখন ফিল্ডস যে ট্যাবটি আমরা দেখতে পাচ্ছি, এই ট্যাবের আন্ডারে এখানে ভিউ দেখা যাচ্ছে। আমরা যদি টপ ডাউনে ক্লিক করি তাহলে ডিজাইন ভিউ, অর্থাৎ টেবিলটিকে আমাদের ডিজাইন ভিউতে নিতে হবে। ঠিক আছে, এখন আমরা ফিল্ডগুলো তৈরি করে নেই। তাহলে প্রথমে ছিল পে। ঠিক আছে, তাহলে আমরা পেই রাখলাম। এটির ডেটা টাইপ থাকবে অবশ্যই কারেন্সি। ঠিক আছে, যেহেতু হিসাব নিকাশের কাজ করা হচ্ছে, তাই না? তাহলে কারেন্সি রাখতে হবে। এখন দিতে হবে পরীক্ষার ফি, এক্সাম ফি, এটিও হবে কারেন্সি। এবার দিতে হবে বিদ্যুৎ ফি। ঠিক আছে, অর্থাৎ বিদ্যুৎ বিল। তাহলে আমরা ইলেকট্রিসিটি বিল দিতে পারি, ইলেকট্রিসিটি বিল, এটিও হবে কারেন্সি। নাও আমরা সেভ করি। এখন পে নামের যে ফিল্ডটি আমরা ক্রিয়েট করলাম, সিলেক্ট রাখতে হবে, আসতে হবে ফিল্ড প্রপার্টিজ। এখানে ফরম্যাট কারেন্সি ডিসপ্লে হচ্ছে, আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড করে দেই, তাহলে স্ট্যান্ডার্ড ডিসপ্লে হচ্ছে। এবার এক্সাম ফি, এখান থেকেও আমরা চেঞ্জ করে স্ট্যান্ডার্ড রাখি। স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের সিস্টেম যে কারেন্সি ফরম্যাটে থাকবে। ঠিক আছে, সেটি মোটামুটি কভার করে। তো আমার এখানে বাংলাদেশের যে কারেন্সি আছে ওইটাকে সেট করে দেওয়া আছে, তো সেটি এখানে নেবে। ওকে, নাও ইলেকট্রিসিটি বিলের এখান থেকে আমরা কারেন্সি স্ট্যান্ডার্ড করে দেই। নাও সেভ। এখন আমরা যারা ওল্ড ভার্সনগুলোতে আছি বা প্রিভিয়াস ভার্সনগুলোতে আছি, সেখানে কিন্তু ওই ক্যালকুলেটেড ডেটা টাইপ আমরা পাবো না, অর্থাৎ এই যে ডেটা টাইপ এটি থাকবে না। ঠিক আছে, তো এটি না থাকার জন্য আমাদের সেটি বিকল্প একটি প্রসেসে তৈরি করতে হবে, অর্থাৎ ফর্মে গিয়ে সেটি দেখাতে হবে। ঠিক আছে, তো সেই ব্যাপারটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এখন যদি আমরা আপডেটেড ভার্সনগুলোতে থাকি, তাহলে আমরা যেটি করব, এখানে আরেকটি ফিল্ড আমরা তৈরি করব, সেটি হচ্ছে টোটাল রাখবো। ঠিক আছে, টোটালের এখান থেকে আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করব, এখান থেকে ক্যালকুলেটেড এই ডেটা টাইপ ইউজ করব। এখানে জাস্ট আমরা এখানে যে 3টি ফিল্ড আমার আছে, এই 3টি ফিল্ডকে আমরা প্লাস করে দেই, যেহেতু যোগের ব্যাপারটি দেখাতে চাচ্ছি। তাহলে পে, সেটি অটোমেটিকলি কিন্তু স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা পাবো। ঠিক আছে, এবং এখানে এক্সপ্রেশন কিভাবে বিল্ড করতে হবে সেটির উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, নাও প্লাস দিতে হবে। এবার এক্সাম ফি, আবারও প্লাস। এবার হচ্ছে ইলেকট্রিসিটি বিল, এতটুকু। নাও ওকে, তাহলে যেটি হলো ক্যালকুলেটেড ডেটা টাইপ সেট হলো। ঠিক আছে, এখন আমরা এই ফিল্ডগুলোর নেম বা ক্যাপশন চেঞ্জ করব। সেটির জন্য আমরা ইউনিকোডে টাইপ করি, তাহলে ক্যাপশন হচ্ছে সিরিয়াল। এবার পেয়ের এখানে আমরা দেখাই বেতন, সরি, অবশ্যই এই ফিল্ড প্রপার্টিজ থেকে এই ক্যাপশনে দিতে হবে, এতটুকু। এবার হচ্ছে পরীক্ষার ফি। ঠিক আছে, পরীক্ষার ফি। এবার হচ্ছে বিদ্যুৎ বিল, তাহলে এবং সর্বশেষে হচ্ছে মোট, এতটুকু। তাহলে বাংলায় আমাদের ওই ফিল্ডের নেমগুলো ডিসপ্লে হবে। ঠিক আছে,
এখন আমরা যে টোটাল নামের যে ফিল্ডটি তৈরি করলাম অর্থাৎ ক্যালকুলেটেড ডেটা টাইপ দিয়ে এটি সিলেক্ট রাখতে হবে। এরপর আসতে হবে ফরম্যাট, অর্থাৎ ফিল্ড প্রপার্টিস থেকে ফরম্যাট, এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড রাখবো। ঠিক আছে, এতটুকু। নাও সেভ। এখন যদি টেবিলটিকে আমরা একটু ডেটা শিট ভিউতে নেই এবং একটা কিছু যদি এখন টাইপ করি, ধরা যাক বেতন হচ্ছে 20,000, পরীক্ষার ফি হচ্ছে ধরা যাক 500, বিদ্যুৎ বিল ধরা যাক 1,000 টাকা, তাহলে অটোমেটিকলি কিন্তু এখানে মোটের জায়গায় আমরা টোটাল দেখতে পাচ্ছি। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, এখন এইটা গেল হচ্ছে একটি প্রসেস যেটি আপডেটেড ভার্সনগুলোতে আমরা ক্যালকুলেটেড ডেটা টাইপ ইউজ করে এই কাজটি খুব সহজে তৈরি করতে পারবো। এখন আমরা টেবিল ক্লোজ করে দেই, আমরা ফর্মের ব্যাপারটি দেখি। তাহলে ক্রিয়েট মোর ফর্মস, মডেল ডায়লগ, আমরা এখানে একটি ফর্ম তৈরি করে নিব। ফর্মটিকে আমরা সেভ করব, তাহলে FRM_info, ওকে, নাও ওকে। এখন এই ফর্মটিকে আমাদের বাউন্ড করতে হবে, এটা আনবাউন্ডেড ফর্ম। তার জন্য প্রপার্টি শিট ফর্ম সিলেক্ট রাখতে হবে এখান থেকে, অথবা প্রপার্টি শিটে আসলে আমরা এখানে সিলেকশন টাইপ ফর্ম দেখতে পাচ্ছি। ওকে, দেখুন রেকর্ড সোর্স, আমি একটু বড় করে দেখাচ্ছি, কোনো কিছু নেই এখানে। তাহলে রেকর্ড সোর্স আমাদের দেখাতে হবে, সেটির জন্য ডেটা আসতে হবে, রেকর্ড সোর্স, এখান থেকে ড্রপ ডাউন ক্লিক, ওই table_info দেখা যাচ্ছে। এখন যদি আমরা অ্যাড এক্সিস্টিং এই ফিল্ডস নামের যে রিবনটি দেখা যাচ্ছে যদি ক্লিক করি, তাহলে সবগুলো ফিল্ড আমার ডিসপ্লে হচ্ছে। এখন বোঝার ব্যাপার হলো, ধরা যাক আমার আইডি, পে, এক্সাম ফি, ইলেকট্রিসিটি বিল, আমি যদি প্রিভিয়াস ভার্সনগুলোতে থাকি বা ফর্মে যদি ম্যানুয়াল চাই আমি এই টোটাল ফিটি ইউজ করার জন্য, তাহলে সেটি কীভাবে করা যায় দেখি। আমরা সবগুলো ওই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম আমাদের ফর্মে, অ্যারেঞ্জ স্টাকেট করে নিই খুবই দ্রুত। আমরা এই কন্ট্রোলগুলোকে একটু ফরম্যাটিং করে নিচ্ছি। ওকে, এতটুকুই। তাহলে এই অবস্থায় হলো। এখন সবগুলো সিলেক্টেড রেখে চলে আসি হোম, আমরা ফন্ট চেঞ্জ করে দেই, ধরা যাক এরিয়াল, আমরা সাইজ 12 করে দিচ্ছি, 4 কালার ফুল ব্ল্যাক, এতটুকু। এবং যে ক্যাপশন রয়েছে আমরা মিডিলে করে দেই, ফরম্যাটে আসি, আউটলাইনের কালার আমরা নতুন একটি কালার, যে কোনো কালার দিতে পারি বা আপনার পছন্দ মতো আপনি দিতে পারেন। ঠিক এই অবস্থা, ঠিক আছে। এখন আমরা যদি একটু হোমে এসে ভিউ করি, তাহলে আমাদের ওই কন্ট্রোলগুলো বা ফিল্ডগুলো সমেত সব ক্যালকুলেশন ডিসপ্লে হচ্ছে, কিন্তু টোটাল নেই, তাই না? এখন যদি প্রিভিয়াস ভার্সনগুলোতে থাকি, তাহলে এখানে আমাদের টোটালের কাজ তৈরি করতে হবে। আচ্ছা, আমি একটু উপরে রাখি। তার জন্য আমরা ডিজাইন ট্যাব সিলেক্টেড রাখবো, কন্ট্রোলস, এখান থেকে এই টেক্সট বক্স কন্ট্রোল নিতে হবে। আমরা এভাবে ড্র করি। এখন দেখুন আমরা এখানে স্টাকেট করলাম এই জন্যই, এই যে নতুন আনবাউন্ড যে টেক্সট বক্স আমরা নিলাম, এটিকে আমরা জাস্ট এখানে ড্র করব। ঠিক আছে, তাহলে দেখুন উপরে যে আমার কন্ট্রোলগুলো ছিল সেগুলোর মতো কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা চেঞ্জ করব বাংলা, এখানে টেক্সট 14 দেখা যাচ্ছে, তাহলে মোট আমরা করে দেই। এবং বিদ্যুৎ বিল এই ফিল্ড আমরা সিলেক্ট রাখি, আসি হোম, ফরম্যাট পেইন্টার, আমরা জাস্ট এখানে একবার ক্লিক করি, তাহলে এখানে যে ফরম্যাটিং রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। অনুরূপভাবে ইলেকট্রিসিটি বিল, ফরম্যাট পেইন্টার, আনবাউন্ড, এখানে ক্লিক করি, তাহলে সেম হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখন এইটা কিন্তু আমার আনবাউন্ডেড রয়েছে, এটা কিন্তু কোনো ফিল্ডের সাথে সম্পর্কযুক্ত নয়। সেটি বোঝার জন্য আমরা যদি একটু ভিউ করি তাহলে বুঝতে পারবো, এখানে কিন্তু মোট এখনও ডিসপ্লে হচ্ছে না, তাই না? তাহলে এখন যদি আমরা চাই এখানে সমস্ত ক্যালকুলেশনগুলো পাবো, তার জন্য এখানে অবশ্যই সূত্র অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, প্রপার্টি শিটে আসতে হবে, তাহলে কন্ট্রোল সোর্স, ঠিক আছে, এখানে কোনো কন্ট্রোল দেখানো নেই। আমরা যেটি করব, আমরা চাইলে এখানে মাউস রাইট ক্লিক করে এখান থেকে বিল্ড, আমরা এখানে এক্সপ্রেশন বিল্ড করতে পারবো। আবার যদি চাই একটু বোঝার সুবিধার জন্য জুম করব, জুম করে আমরা এখানে ওই এক্সপ্রেশন টাইপ করতে পারবো। আবার যদি চাই যে না আমরা এখানে ডাইরেক্ট টাইপ করব, তাহলে সেটিও হবে। ঠিক আছে, তাহলে আমি যে কোনো একটি প্রসেস অবলম্বন করি, এখানে সিলেক্টেড রেখে আমরা এক্সপ্রেশনের মাধ্যমে বিল্ড করি। ঠিক আছে, এবার আমরা এখানে এক্সপ্রেশন বিল্ড করব, তার জন্য ইকুয়াল সাইন কল করতে হবে, স্কোয়ার ব্র্যাকেট নিতে হবে। স্কোয়ার ব্র্যাকেট আমরা প্রথমে দেখাবো আমাদের পে, অর্থাৎ বেতন। ঠিক আছে, তাহলে পে, তাহলে পি টাইপ করার সাথে সাথে পে দেখা যাচ্ছে। ওকে, ডাবল ক্লিক,
নাও প্লাস, এবার আবারও স্কোয়ার ব্র্যাকেট, মাঝখানে আমরা দেখাই এক্সাম, তাহলে যদি ই টাইপ করি তাহলে এক্সাম ফি এবং ইলেকট্রিসিটি বিল দুটোই ডিসপ্লে হচ্ছে। আমরা প্লাস করি, আবারও স্কোয়ার ব্র্যাকেট নেই, দেখাই আমরা আবারও ইলেকট্রিসিটি বিল, এতটুকু। নাও ওকে, তাহলে এখানে এক্সপ্রেশনটি আমার বিল্ড হলো, ঠিক আছে। এখন সেভ করে আমরা যদি একটু হোমে এসে যদি ভিউ করি তাহলে এখানে টোটাল দেখা যাচ্ছে, কিন্তু এখানে অ্যামাউন্টের ফরম্যাট কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে, তাই না? আবারও ডিজাইন ভিউতে আসি, সিলেক্ট রাখি আমরা, দেখুন ফরম্যাটে আসার পর আমরা এই ড্রপডাউনে ক্লিক করে যদি এখান থেকে স্ট্যান্ডার্ড করে দেই তাহলে আমাদের সমস্যাটি সমাধান হবে। এখন হোম থেকে যদি ভিউ করি তাহলে স্ট্যান্ডার্ড ফরম্যাটে ডিসপ্লে হচ্ছে, অর্থাৎ 21,500 টাকা, ঠিক আছে। আমরা তাহলে এটি ফর্মের ব্যাপারটা দেখলাম। তাহলে ফর্মে যদি আমরা ম্যানুয়াল ওই ক্যালকুলেটেড ডেটা টাইপ ইউজ না করে যদি তৈরি করতে চাই প্রিভিয়াস ভার্সনের জন্য, তাহলে এই প্রসেসে তৈরি করতে হবে, ঠিক আছে। এখন কিন্তু এই মোটের এখানে যে অর্থাৎ এই ফিল্ডে যে ক্যালকুলেশন হচ্ছে সেগুলো কিন্তু আমার টেবিলে গিয়েও জমা হবে, ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা, এখন আমরা দেখি কোয়েরির মাধ্যমে এই কাজটি কীভাবে করা যায়। আমরা বের হয়ে যাচ্ছি, আমরা আসি ক্রিয়েটে, দেন কোয়েরি ডিজাইন, আমাদের টেবিলটা আমরা সিলেক্ট করে নেই এবং আমরা টোটাল বাদে বাকিগুলো আমরা সিলেক্ট করি, দেন এখানে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। এখন এইখানে আমাদের একটি ফিল্ড তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে রাইট ক্লিক, দেন আমরা বিল্ড করি, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা ফিল্ডের একটি নেম দেই, ঠিক আছে। তাহলে টোটাল কোলন, এরপরে আমরা নিব ইকুয়াল সাইন কল করব, ঠিক আছে। এখন স্কোয়ার ব্র্যাকেট, এর ভিতরে দেই প্রথমে পে, ঠিক আছে, পে, বাইরে এসে প্লাস, আবারও স্কোয়ার ব্র্যাকেট, এবার দিতে হবে এক্সাম ফি, এবার বাইরে আসতে হবে প্লাস স্কোয়ার ব্র্যাকেট, দিতে হবে ইলেকট্রিসিটি বিল, ওকে, ইএলইসি বিল, এতটুকু। নাও ওকে, তাহলে এখানে একটা এক্সপ্রেশন আমার বিল্ড হলো। তো আমরা যদি সেভ করি তাহলে QRY আন্ডারস্কোর বিল, এতটুকু। যদি একটু রান করি তাহলে এখানে কিন্তু আমার ওই টোটাল ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে দেখুন ওই US ডলার আকারে ডিসপ্লে হচ্ছে। তাহলে আমরা ডিজাইন ভিউতে আসি, টোটাল এই ফিল্ড আমরা সিলেক্টেড রাখবো। এবার আমরা আসবো এখানে জেনারেল থেকে ফরম্যাট, ড্রপডাউনে ক্লিক করতে হবে স্ট্যান্ডার্ড, এতটুকু। নাও সেভ, নাও রান, তাহলে স্ট্যান্ডার্ড আকারে ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে ব্যাপারটা। তাহলে কোয়েরির মাধ্যমেও কিন্তু আমরা এই কাজটি খুব সহজেই তৈরি করে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নতুন একটি রেকর্ড এন্ট্রি করে দেখি। আমরা যেটি করব এখানে কয়েকটি বাটন কন্ট্রোল নিব, তার জন্য ডিজাইন বাটন, প্রথমে আমরা নেই নেক্সট রেকর্ডের জন্য নেক্সট রেকর্ড ফিনিশ, পরবর্তীতে আমরা নেই প্রিভিয়াস রেকর্ডের জন্য, এবং আরেকটি আমরা নিব সেটি হচ্ছে অ্যাড রেকর্ডের জন্য, ঠিক আছে। তাহলে রেকর্ড অপারেশনস, অ্যাড রেকর্ড, নেক্সট অ্যাড রেকর্ড, নাও ফিনিশ। তাহলে এই তিনটি বাটন কন্ট্রোল আমরা আমাদের এই ফর্মে ড্র করলাম, ঠিক আছে। আমরা একটু মিডিলে রাখি, এতটুকু। নাও সেভ করে আমরা যদি একটু হোমে এসে ভিউ করি তাহলে এই অবস্থা দেখাচ্ছে নেক্সট রেকর্ড, আমার আরেকটি রেকর্ড এন্ট্রি করা আছে। এবং যদি আমরা প্রিভিয়াস দেখতে চাই প্রিভিয়াসগুলো দেখা যাচ্ছে। যদি অ্যাড রেকর্ড করি তাহলে আমরা এখানে দেই ধরা যাক 30,000, এবং পরীক্ষার ফি ধরা যাক আমার 1,000। তাহলে মোটের এই ফিল্ডে কিন্তু আমরা অটোমেটিক ক্যালকুলেশনগুলো দেখতে পাচ্ছি। বিদ্যুৎ বিল 600 টাকা, তাহলে সুন্দরভাবে কিন্তু ক্যালকুলেশন করা যাচ্ছে, ওকে। এবং আমরা যদি এখান থেকে বের হয়ে যাই এবং আমাদের টেবিল লক্ষ্য করি তাহলে সেগুলো টেবিলে আমরা দেখতে পাচ্ছি ডিপোজিট হচ্ছে, ওকে। অনুরূপভাবে যদি কুয়েরিটি রান করি তাহলে কুয়েরিতে সেটি আমরা দেখতে পাচ্ছি। তাহলে মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে আমরা খুব সহজে কিন্তু এই ক্যালকুলেটেড ডেটা টাইপ ইউজ করতে পারবো, ঠিক আছে। এবং যে ক্যালকুলেশন, টোটাল ক্যালকুলেশন, সেটি কিভাবে করা যায় টেবিল, কোয়েরি এবং ফর্মে, সেই ব্যাপারটি বিস্তারিতভাবে আমি দেখিয়েছি। এখন সবার মাঝে প্রশ্ন আসতে পারে যে আমরা যদি তাহলে রিপোর্টে সেগুলো দেখাতে চাই, অর্থাৎ বিল আকারে যদি পেতে চাই তাহলে কিভাবে কি করতে হবে। দেখুন, আমরা তো সাধারণত কুয়েরি থেকেই রিপোর্টগুলো জেনারেট করে থাকি। তো যেহেতু কুয়েরি আমার বিল তৈরি করা আছে,
এই কোয়েরি থেকে যদি আমরা কোনো রিপোর্ট তৈরি করি, বিলের রিপোর্ট, তাহলে কিন্তু সেম এভাবে কিন্তু আমরা পাবো। ঠিক আছে, তো সেটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি পারবেন। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকে মাইক্রোসফট অ্যাক্সেসের ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা টোটাল কিভাবে বের করতে হয় বা ক্যালকুলেটেড ডেটা টাইপ কীভাবে ইউজ করতে হয় এবং প্রিভিয়াস ভার্সনে থাকলে আমরা কিভাবে ইউজ করব, সব ব্যাপারগুলো আমি দেখিয়েছি। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মাইক্রোসফট অ্যাক্সেসের উপর হিউজ পরিমাণ টিউটোরিয়াল দেওয়া আছে, বেসিক, অ্যাডভান্সড, টিপস অ্যান্ড ট্রিক্স, এসকিউএল উইথ এমএস অ্যাক্সেস, বিভিন্ন প্রজেক্ট, অনেক অনেক ভিডিও আমার চ্যানেলে পাবেন। সো এগুলো অবশ্যই দেখবেন, আর নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটন প্রেস করে রাখতে হবে। আর অন্য অন্য ভিডিওগুলো মিস করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।